আমার হাতে এটা শিবানী। আমরা টাঙ্গাইলের মানুষ এটাকে শিবানী নামে চিনি। আপনারা কোন অঞ্চলের মানুষ এটাকে কি নামে চিনেন আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, শিবানীগুলো আমি কেটে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে এটাকে চেটকিয়ে এটার ভিতর থেকে সবুজ পানিটা বের করে ফেলে দিলাম। অন্যদিকে একটি কড়াইতে দিয়ে দিলাম জিরা ফোড়ন এবং সাথে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলো হালকাভাবে বেজে আমি দিয়ে দিলাম একটি ডিমটাও খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেঙে দিলাম এবং সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ। এখন দিয়ে দিলাম আমি ওই শিবানীগুলো খুন্তি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এবং হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিলাম। দেখুন শিবানীটা উনিয়ে কত একটু হয়ে গেছে। অন্যদিকে একটি পাতিলে আমি ভাত বসিয়েছিলাম, সেখানে আমি বেগুন সিদ্ধ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেগুন ভর্তা বানানোর জন্য ভেজে রাখা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি সাথে একটু লবণ দিয়ে হাত দিয়ে ডলে নিলাম। সাথে কিন্তু একটু তেলও দিয়েছিলাম। ভাত থেকে নাকড় দিয়ে বেগুনগুলো বের করে নিলাম। বেগুনে গায়ে থাকা একটি একটি করে ভাত আমি বেছে নিলাম। এখন কিন্তু গুপ্তধন খোঁজার পালা। অনেক খোঁজাখুঁজি করেও আমি কিন্তু এই বেগুন থেকে কোনো গুপ্তধন পেলাম না। এটা কিন্তু আমাদের নিজেদের গাছের বেগুন, তাই বেগুনগুলো অনেক ফ্রেশ ছিল। যাই হোক, বেগুনগুলো আমি এখন চেটকিয়ে নিলাম এবং মরিচের সাথে মাখিয়ে নিলাম। এখন এই বেগুন ভর্তা বানানোর পরে খিদে তো আমার দ্বিগুণ বেড়ে গেল। এখন আমার খাবার পালা। আমি প্লেটে 2 চামচ ভাত নিয়ে নিলাম এবং সাথে নিলাম বেগুন ভর্তা, শিবানী ভাজি এবং বেঁচে থাকা একটু শুকনা মরিচ ডলা। যাই হোক, আমি খাচ্ছি। আমার তো মাছ ভাতে যে এগুলো খুব মজা লাগছিল এবং একটু ডাল ছিল, সেই ডালগুলো নিয়েই আমি পেট ভরে খেয়ে নিলাম। অনেক টেস্ট ছিল।